আসসালামু আলাইকুম। তোমরা যারা এবছর নবম শ্রেণীতে উঠেছো, তোমাদের জন্য একটি সুখবর ঘোষণা করেছে এনসিটিভি। সুখবরটা কি তোমরা কি জানো? সুখবরটা হচ্ছে, তোমরা যারা এখন নবম শ্রেণীতে পড়ছো, তোমরা যখন এসএসসি দিবে, সেই এসএসসি পরীক্ষায় তোমরা যদি এক বা দুইটি সাবজেক্টে ফেলও করো, তারপরে তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। বিষয়টা আশ্চর্যজনক না? বিষয়টা আশ্চর্যজনক হলেও এটাই সত্য কথা। দেখো, আমি বোর্ডে তোমাদের এই পয়েন্টে দুইটা পয়েন্ট আমি ফাইন্ড আউট করছি। সেটা হচ্ছে, এক নম্বর পয়েন্ট কি আছে, যে পাবলিক মূল্যায়নে এক বা দুটি বিষয় ফেল করলেও শর্ত সাপেক্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। অর্থাৎ তোমাদের যে শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়ন দুইটা যে পার্ট আছে, এখানে 50 মার্ক এবং এখানে 50 মার্ক, এই 50 মার্ক এবং এই 50 মার্কের পরীক্ষায় এইটা এবং এইটা যে কোনো একটা বা দুইটাতেও তোমরা যদি ফেল করো, সেক্ষেত্রে তোমরা এক বা দুইটি বিষয় যদি হয়, সেক্ষেত্রে তোমরা তোমাদের যে চাওয়া পাওয়ার যে কলেজ বা একাদশ শ্রেণী, সেই একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। অর্থাৎ তোমাদের পড়াশোনায় ফেল করলেও পড়াশোনায় কোনো গ্যাপ থাকবে না। দুই নম্বর পয়েন্টটা আছে, সেটা হচ্ছে শর্ত সাপেক্ষে দিয়েছে। সেটা হলো কি, যে কলেজে অধ্যয়নকালে যে 2 বছর সময় পাবা, অর্থাৎ ইন্টারমিডিয়েটে যে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যে 2 বছর সময় পাই, সেই 2 বছরের মধ্যে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে ওই দুই বিষয়ে উত্তীর্ণ হতে হবে। শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়ন টেস্টে তোমাদের পাশ করতে হবে। যদি তোমরা পাশ করো, তবেই হচ্ছে তোমরা কলেজের যে ইন্টারমিডিয়েট পরীক্ষা হবে বা এইচএসসি পরীক্ষা হবে, তখন সেই পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতে পারবে। অন্যথায় কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারবে না। এখন কোনো স্টুডেন্ট যদি 2 বছর 9 এবং 10-এ পড়ার পরেও এক বা দুইটি সাবজেক্টে ফেল করে, সে কলেজে অ্যাপ্লাই করবে। এখন কলেজে অ্যাপ্লাই করার পর যদি সে 2 বছরের মধ্যে ওই দুইটা বিষয়ে পরীক্ষা দিয়েও যদি পাশ না করতে পারে, সেক্ষেত্রে সে কিন্তু কলেজের অর্থাৎ এইচএসসি পরীক্ষায়, পাবলিক পরীক্ষায় বসতে পারবে না। তার মানে হচ্ছে, আমাদের যে নতুন শিক্ষা কারিকুলাম এতটাই কঠিন, এতটাই কঠিন, যে এইখানে এত কঠিন পড়াশোনায় ইনক্লুড করা হয়েছে যে তোমরা এক বা দুইটা বিষয় ফেল করতে পারো। যেমন আমরা যারা অনার্স বা মাস্টার্স পাস করে এসেছি, বিভিন্ন সেমিস্টার পরীক্ষা হয় অনার্স লাইফে, সেই সেমিস্টার পরীক্ষাগুলোতে কেউ যদি এক দুই বিষয়ে ফেল করে বা তার রেজাল্ট যদি অপেক্ষাকৃত খারাপ হয়, তাহলে সে কিন্তু সেই পরীক্ষাটা পরবর্তী সেমিস্টারের সাথে দিতে পারে। দিয়ে তারা পরবর্তী সেমিস্টারও কন্টিনিউ করবে এবং ওই পরীক্ষায় তারা ভালো মার্ক নিয়ে তারা পরবর্তী সেমিস্টারে আবার ক্লাস শুরু করবে। অর্থাৎ আমরা যারা ভার্সিটিতে এই সুবিধাটা পেয়ে আসছি, তোমরা সেটা এখন নবম দশম শ্রেণীতেই পাচ্ছ। অতএব এখন থেকে, অর্থাৎ 2026 সালে বা 2025 সালের ডিসেম্বরে যে এসএসসি পরীক্ষাটা হবে, সেই বছর থেকে কিন্তু বাংলাদেশে এসএসসি পাবলিক পরীক্ষায় 100% পাস আসবে। 100% পাস আসবে। এর কারণ হলো, এখন কোনো স্টুডেন্ট ফেল করবে না। কারণ আমি মূলত 2010 সালের প্রথম জিএসসি পরীক্ষার্থী ছিলাম। 2010 সাল থেকেই মূলত জিএসসি পরীক্ষাটা শুরু হয়। আমরা যারা 2010 সালের প্রথম জিএসসি পরীক্ষার্থী ছিলাম, তখন আমরা আমাদের জিএসসি পরীক্ষার রুটিনটা পাই হচ্ছে বা সিলেবাসটা পাই হচ্ছে এপ্রিল মাসে। এপ্রিল মাসে আমাদের একটা সিলেবাস ধরিয়ে দেওয়া হয় যে আমাদের এই ক্রাইটেরিয়া অবলম্বন করে আমাদের পরীক্ষা হবে। এবং আমাদের ওই সময়ে 2010 সালের জিএসসি পরীক্ষাটা হয়েছিল হচ্ছে নভেম্বর মাসে। হ্যাঁ, নভেম্বর মাসে পরীক্ষা হওয়ার পর আমাদের যখন রেজাল্ট হলো, তখন দেখা গেল যে দেশের শিক্ষার্থীদের, অর্থাৎ জিএসসি শিক্ষার্থীদের 3/1 ফেলই করে ফেললো। তো তখন তৎকালীন যে শিক্ষামন্ত্রী ছিল নুরুল হাসান নাহিদ, তিনি একটা সিদ্ধান্ত নিলেন। সেটা কি ছিল জানো? সেই সিদ্ধান্তটা হচ্ছে যে যারা 1 থেকে 5 সাবজেক্ট পর্যন্ত যারা জিএসসি পরীক্ষায় ফেল করেছে, তারাও নবম শ্রেণীতে ভর্তি হতে পারবে। এবং নবম শ্রেণীতে পড়াকালীন সময়ে 2011 সালে যে জেএসসি জেডিসি পরীক্ষা হবে, সেই পরীক্ষায় অংশগ্রহণ করে তারা যদি উক্ত 5 সাবজেক্ট বা 3 সাবজেক্ট বা যে কয়েক সাবজেক্টে ফেল করুক না কেন,
ওই সাবজেক্টগুলোতে পাশ করে, সেক্ষেত্রে তারা দশম শ্রেণীতে উঠতে পারবে বা নবম দশম শ্রেণী কন্টিনিউ করতে পারবে। 2010 সালে যে এই সিদ্ধান্তটা সরকার নিয়েছিল, মূলত তখন 70% শিক্ষার্থী জেএসসি তে পাশ করেছিল, বাকি 30% শিক্ষার্থী সারা দেশে ফেল করেছিল। এই কারণে মূলত 30% শিক্ষার্থীদের কথা চিন্তা করে তৎকালীন শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছিল। তো বর্তমানে আমাদের যে নবম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা আছো, তোমরাও কিন্তু এই সিস্টেমের আওতায় আসবে। তার মানে হচ্ছে তোমরা যারা এখন পড়ছো তারা কিন্তু কোনোভাবেই ফেলের দেখা পাবা না। কারণ হচ্ছে তোমরা যতই চেষ্টা করো ভাই, তোমরা যতই চেষ্টা করো বোন, তোমরা কিন্তু ফেল আর যাবা না। কারণ ফেল যাওয়ার রাস্তাটা সরকার একদম বন্ধ করে দিছে। এবং এখান থেকে আরেকটা বিষয় আমি বুঝলাম, সেটা হচ্ছে বর্তমান যে শিক্ষা কারিকুলাম, হ্যাঁ বর্তমান যে শিক্ষা কারিকুলাম, এই শিক্ষা কারিকুলাম আমি পড়েছি। হ্যাঁ, এখানে মূলত হচ্ছে শিক্ষণকালীন যে 50 মার্ক আছে এবং সামষ্টিক মূল্যায়ন, যেখানে হচ্ছে তোমাদের হচ্ছে পাবলিক পরীক্ষায় অর্থাৎ 50 মার্কের তোমাদের এসএসসি পরীক্ষা হবে, সেই এসএসসি পরীক্ষায় তোমাদের এই সামষ্টিক মূল্যায়নটা হবে। এই শিক্ষণকালীন সময়ের পরীক্ষা এবং সামষ্টিক মূল্যায়নের যে 50-50 মার্কের পরীক্ষা, এই শিক্ষা পদ্ধতিটা হয়তো এতটাই কঠিন যে আমাদের যারা হচ্ছে নীতি নির্ধারকরা আছে তারা চিন্তা করে দেখেছে যে বর্তমান যে আমরা যে নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করলাম, সেই শিক্ষা কারিকুলামটা বর্তমান সময়ের যে শিক্ষার্থীরা আছে তোমাদের জন্য বা এখন যারা পড়ছে, নবম শ্রেণীতে যারা পড়ছে তাদের জন্য এই শিক্ষা কারিকুলামটা অত্যন্ত কঠিন হয়ে গেছে। তাদের এই কথা চিন্তা ভাবনা করে তারা কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে। আশা করি তোমরা এই যে নতুন শিক্ষা কারিকুলাম, এই নতুন শিক্ষা কারিকুলামের সাথে দ্রুত সময়ের মধ্যে অ্যাডজাস্ট হবে এবং এত কঠিন একটা হচ্ছে শিক্ষা কারিকুলাম তোমরা আয়ত্ত করবে। আয়ত্ত করে তোমরা হচ্ছে ভালো ফলাফল করবে। আর যদি খারাপ ফলাফল করো, যেমন বিজ্ঞান এবং গণিত, হ্যাঁ বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট বিজ্ঞান গণিত এই দুইটা সাবজেক্টে একটু কাঁচা হয়। হ্যাঁ, এখন কেউ যদি বিজ্ঞান এবং গণিত একদমই নাও পড়ে, একদমই টোটাল পড়বে না, সেও কিন্তু ইন্টারমিডিয়েটে কলেজে ভর্তি হইতে পারবে। তাদের কিন্তু ন্যূনতম দুশ্চিন্তার কারণ নাই। তো আমরা এই যে এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? এই আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে যদি ভাই, যদি বোন তুমি নবম শ্রেণীতে ভর্তি হও, তোমাকে কিন্তু সরকার, তুমি যতই চাও, তোমাকে কিন্তু এই যে আমাদের নতুন শিক্ষা কারিকুলাম, এই শিক্ষা কারিকুলামে তোমাকে ফেল করাবে না। অতএব চোখ বন্ধ করে জাস্ট স্কুলে উপস্থিত হও। ও এখানে আরেকটা কথা বলেছে যে কেউ যদি 70%-এর নিচে উপস্থিত থাকে স্কুলে, সে কিন্তু পাবলিক পরীক্ষা দিতে পারবে না। তার মানে তোমরা ভাই, তোমরা বোন, জাস্ট স্কুলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা ঠিক রাখো। বাকি পাশ করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমাদের এনসিটিবি গ্রহণ করেছে এবং তোমরা পাশ করে যাবা, বিন্দাস পড়াশোনা করবা। বাই দা ওয়ে একটা কথা বলে যাই, কলেজে উঠে তোমরা যদি চোখে সর্ষে ফুল দেখো, এর জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।